বলো, প্রেম সে বলো। অধিকার কি হলো না? ওই যে করে আমার, আমি করি তার। কথাটা ভয় লাগে না শুনলে? আমরা যদি ভগবানকে আশা করি তাহলে ভগবান প্রথমে কি করবে? সর্বনাশ। এই জন্য কি রাধে রাধে রাধে, বৃন্দাবনে গেলেই ব্রজবাসীরা আপনাদের বলাবে, বলো রাধে রাধে। বলতে ভালো লাগে না? তারপরে আবার একটা কথা বলা, শ্যাম মিলা দে। যখনই বলবে শ্যাম মিলা দে, আর শ্যাম তখন বলছে যে করে আমার আশ। আপনারা আর রাধে রাধে বলবেন? আর বলবেন শ্যাম মিলা দে? হ্যাঁ, শ্যাম কিন্তু এটাই করবে, আগে সংসার মিটিয়ে দেবে, ঝামেলা চুকিয়ে দেবে, সংসারের লোক আর ভালোবাসবে না। বলো কি হবে এবার? এটা হবে নাশ। আগে এদিকের সম্পর্ক না নাশ হলে ওদিকের সম্পর্ক শুরু হবে। এটি হচ্ছে কৃষ্ণ ভজনের মূল। একুল না ছাড়লে অকুল পাওয়া যায়। আমরা আছি কোথায়? ভব সিন্ধু কুলে। ভব মানে সংসার, আর সিন্ধু মানে নদী, সমুদ্র, যার পারাপার নেই, সীমাহীন গভীরতা, সীমাহীন পারাপার। এ সংসার তেমনি আমরা সেখানে হাবুডুবু খাচ্ছি, না ওপারে না এপারে, মাঝখানে ডুবে মরছি। এই জন্য শ্রী ভগবানের কথা না শোনা পর্যন্ত কেউ সিদ্ধান্ত নিতে পারবে না আমি কোন কুলে থাকব। এই জন্য হরিনাম শুনলে তার মানে কি বলবো, ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলেছে হরিনামের প্রথম ভক্তির সোপান কি? হরিনাম শুনলে তিনি কি প্রাপ্তি হতে পারে? প্রথম ভক্তির প্রথম লক্ষণ কি? বৈরাগ্য। বৈরাগ্য, বিষয়ে বৈরাগ্য। বিষয় হচ্ছে মায়া। মায়া মানে যা দেখছেন তা মিথ্যা, যা হবে তা মিথ্যা, যা পেয়েছেন তা মিথ্যা, ছিল না, থাকবেও না। যা পেয়েছেন তাও মিথ্যা। এটি হচ্ছে বিষয়, বৈভব। এই মায়ার বৈভব মরীচিকা সদৃশ দেখা যায়, পাওয়া যায়। হ্যাঁ, একটা কথা বলো তো দেখি। সকলেই বলে আছে, এমন কি জিনিস প্রকৃত নাই? তুমি বলো। সকলেই বলে আছে কিন্তু প্রকৃত সেটা নাই। কে বলে যায়? কে বলতে পারেন? বলুন জলদি। নিতাই। সবাই বলে আছে কিন্তু বাস্তবে সেটি নাই। কি? গলে হাত দেওয়া। সবাই বলে, তুমিও বলো আছে কিন্তু প্রকৃত নাই। সেটা কি? তোমার কিন্তু এটা সাবজেক্টের মধ্যে পড়ে। আর তুমি যে খোল বাজাও তারই ভেতরে পড়ে। দেখো এত দূর ধরিয়ে দিলাম। বলতো কীর্তনিয়ারা সব তো তালজ্ঞ। 3 তালি 1 খালি। খালি আছে, চেয়ার খালি আছে, পাত্র খালি আছে, হাঁড়ি খালি আছে, কিন্তু খালি কি আছে? খালি বলে কিছু বস্তু আছে কি? যা যেখানে নাই তার নাম খালি। তা খালি আছে, আছে কিছু? 3 তালি 1 খালি। তালিতে দাগ আছে, খালিতে ফাঁকা। এই এতক্ষণ পরে ধরল।
তাহলে সবাই বলে আছে, কিন্তু আমরা সবাই বলি আছে, আছি, জগৎ আছে, সংসার আছে, আছে কি বলো? দাদাগিরি। হ্যাঁ, সবাই বলে সংসার, আমার সংসার আছে, আছে কি? প্রকৃতই নাই। আপনি বলছেন আছে। আমার পুত্র, আমার বাড়ি, আমার ঠিকানা, আমার ঘর আছে, সকলেই বলে আছে, প্রকৃত কি আছে? বলো। এই মিথ্যা, এই প্রপঞ্চ, এটা থেকে আপনি মুক্তি পাবেন। এই সত্যটা জেনে নেবেন, প্রকৃত নাই। কি এই জগৎ, ব্রহ্ম জগৎ দেখতে পাচ্ছেন, যা ছিল না আজকে দেখছেন মন্দির হয়ে গেছে, আশ্রম বেনে গেছে, কিন্তু আগামী দিনে নাও থাকতে পারে। ছিল না যেহেতু, আবার নাও থাকতে পারে। তাই এটাকে দেখে ভাবা যাবে না এটি আমার আশ্রম, এটি আমার বাড়ি, ইহাই সত্য না, মিথ্যা। এই তত্ত্বটি উদ্ঘাটন হবে যদি কেউ নিষ্ঠার সহিত হরিনাম করে। কি হবে? প্রথম ভক্তির সোপান হবে বৈরাগ্য। ভেতরে বৈরাগ্য এসে যাবে, এখানে কেউ আমার নয়, আমিও কারো। এটি যতদিন না আসবে ততদিন হরিনামে নিষ্ঠা বাড়াতে হবে, হরিনাম বাড়াতে হবে, হরিনাম সাধু সঙ্গ করতে হবে, তবে কি আপনার নিষ্ঠা ভক্তি। হরি বল। তো ভগবান শ্রীকৃষ্ণ একবার তার রাজপ্রাসাদে দ্বারকায় বসে আছেন, আর এমন সময় একটি দূত এলো। দূত একজন লোক এসে বললেন, জয় ভগবান শ্রীকৃষ্ণ কি, বলো দ্বারকাধীশ কি নিতাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওনাকে বসতে দাও। আরেকবার বলুন। এবার বোধহয় বৃন্দাবনে যাবে। হ্যাঁ, সুন্দর রাধে রাধে বলেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, সেই দূতকে বসতে দেওয়া হলো। ভগবান শ্রীকৃষ্ণ খুব সম্বর্ধনার সহিত বললেন, আপনি যদি সুস্থ বোধ করেন, তার মানে আমরা যেটা করি সেটা হচ্ছে বাড়িতে কেউ এসে গেলে সঙ্গে সঙ্গে সে বাড়িতে দাঁড়িয়ে আছে, এখনো তাকে বসতে দেওয়া হয় না। আমরা যে কি ব্যাপার বলেন তো, আপনি কেন এলে, মানে তার মানে তাকে আর বসতে দেওয়া হলো না, ও বলে দিলেই তো কাজ শেষ নাকি। কিন্তু আগেকার দিনের মানুষ কি করতেন, আগে বাড়িতে মানুষ এলে তাকে বসতে দিতে হবে, তারপরে যদি সাধু হয় তাহলে পাদ প্রক্ষালন করতে হবে, ধূপ দীপ দিয়ে তার পুজো করতে হবে। আর যদি সাধারণ মানুষ হয় কমসে কম বসতে দিয়ে কি করতে হবে, জিজ্ঞাসা করতে হবে শ্বশুর বাড়ির লোক কেমন আছে। না, এখানেও কাজ আছে। এক গ্লাস জল আর বাতাসা যদি মিষ্টি না থাকে আগে এটা দিতে হবে। আমরা কীর্তনে যাই, এই রীতি যারা জানে, যারা বোঝে, তারা মিষ্টি নিয়ে আসে সব খাওয়ার আগে। আর আমাদের এই সব পণ্ডিত রেখে দেন, রেখে দেন, একবারে খাওয়া। বলো, তার মানে এ রীতি এর বাড়িতেও চালু নাই। এক প্যাকেট মিষ্টি এনেছে, সেটাও অন্ন খাবার পরে দেবে, তাও দেবার সময় বলবে দেবো, মানে সে নাও বলেনি হ্যাঁও বলেনি, এ তার আবার ঠোঙায় রেখে দিল।
আবার ফেরত দিয়ে আসবে, বলো। তাহলে হাসলাম, কিন্তু হাসার জন্য বলা হয় না, বলা হচ্ছে কি আমরা এই রীতিটা জানি না, কিন্তু যারা জানে তারা আজও করে। আগে হয় যদি কিছু না পারেন একটু মিষ্টি জল চিনি গুলিয়ে, এরা আবার যদি দেখে যে শুধু চিনি নেবু দেয়নি, হয়তো 8 জন আছি, 8টা গ্লাসে করে এনেছে, ওই 1 গ্লাস খরচা হবে, বাকি আর 7 গ্লাস খরচা হয়নি, কারণ এরা কেউ খায় না, খায় তো উনি খাক, মরে উনি মরুক। তো 1 গ্লাস খাই, এরা বলে কি আছে, নেবু দিয়েছে, বলে না মিষ্টি জল, না সব ডায়াবেটিস রোগী, বলো। কিন্তু এটা না, এটা হচ্ছে নিয়ম। মানুষ বাড়িতে এলে আগে 1 গ্লাস জল, একটি আসন, এগুলি হচ্ছে আপ্যায়ন। এটা করার পরে কৃষ্ণ বলছেন যদি আপনি সুস্থ বোধ করেন, মানে এই যে পরিশ্রান্ত হয়ে আপনি এসেছেন, যদি কথা বলার উপযুক্ত মনে করেন, তাহলে আপনি বলতে পারেন আপনার আসার উদ্দেশ্য কি। দেখলেন, ভগবানের কথা আপনি শুনবেন, পদে পদে লাভজনক আচরণ প্রাপ্তি হবে, যা আপনি সমৃদ্ধি হবে। আপনি কাউকে সম্মান করলে তবে তো আপনি সম্মান, তো ভগবান শ্রীকৃষ্ণ ইনি হচ্ছে লোকশিক্ষক, জগৎ গুরু। এ জগতে যে যত জানে সেই জগৎ গুরু থেকে পাওয়া শিক্ষা। তার এই লীলা কথা যত শুনবেন, একদিকে লীলার চমৎকারিতা, আর একদিকে তত্ত্বের চমৎকার। শিক্ষা, শিক্ষার্থমেক পুরুষ পুরাণ, শিক্ষা দেওয়ার জন্যই তিনি পরম পুরুষ রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। আমরা উঠি কটায়, বলো রাধে রাধে, কটার দিকে? 4টায়, আর সেদিকে বলে 7টায়। হ্যাঁ ঠিক বলছেন, যে যার যে সময় উঠেছে সেটা বলছে। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো 7:45। তাহলে যে যেরকম ওঠে, কিন্তু ভগবান কৃষ্ণ কখন ওঠেন? এই গানটা কখন হয়? ভোরবেলা, সূর্য ওঠার 1 ঘন্টা আগে ভগবান জেগে যান। এখানে পূজারীগণ, ভক্তগণ ভগবানকে জাগরণ করেন কীর্তন গেয়ে, কিন্তু স্বয়ং ভগবান যখন প্রকট বৃন্দাবনে, তিনি কোটায় উঠতেন? ঠিক ওই টাইমে নিজে আগে উঠবে, উঠে স্নান করেন, স্নান করে আগে গায়ত্রী মন্ত্র জপ করবে, তারপরে হোমাগ্নি করবে, প্রাণায়াম করবে, গুরু মন্ত্র জপ করবে, তারপরে গিয়ে সেবা করে সভায় যাবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বলে যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গে ভজে, সে হয় আমার প্রাণ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যদ যদা
চরতি শ্রেষ্ঠোত্তর। স্বয়ং ভগবান উঠে আসতে সব নাম জপ ধ্যান করার পরে বাবা মাকে প্রণাম করবেন, পায়ে হাত হাঁটু গেড়ে শিশুদের আলিঙ্গন করবে, গোধন গোয়ালে গিয়ে গোধনকে প্রণাম করে, সকল জীবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে প্রণাম করে। তারপরে তিনি সেবালয়ে যায়, ভোজনালয়ে। তাহলে হরিনাম শুনলে কি হবে? আপনিও এই আচরণ করবেন আর ভগবত শক্তিতে সমৃদ্ধি হয়ে যাবে। গৌরাঙ্গ মাঝে সে হয় আমার প্রাণীর ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে। বলো একদম। গিরিধারণ কে করেছিলেন বলুন? ভগবান শ্রীকৃষ্ণ। এ গিরিধারণ আমরা পারবো? পারবো না। কারণ কি? যেটা নিয়ে জন্ম নিয়েছি তারও পাওয়ার নষ্ট হয়ে গেছে, বাড়তি কিছু আর বাড়াতে পারি না। বাবার সম্পদ যা ছিল সেইটুকুই ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছি, আমার আর কিছু। যেটুকু বিধাতা দিয়ে পাঠিয়েছিলেন সেটুকু ময়লা হয়ে গেছে, ক্ষয়ে গেছে, হ্রাস পেয়ে গেছে, কিন্তু আমি আর কিছু বাড়াতে, শক্তি বৃদ্ধি করতে হবে, তাই পুজো করতে হয়, তাই যোগ হতে হয়, মহাশক্তির সঙ্গে মহাপুরুষের সঙ্গে যোগ হতে হবে, তবে তুমি মহাশক্তি পাবে। যে শক্তির দ্বারা মহা মহা কাজ করতে পারবে, আর না হলে একটা সংসার চালাতেও টলে পড়বে, তাল সামলাতে পারবে না। আর কি হরি নাম রেখে দাও, সংসার চালাইতে হিমশিম খেয়ে যাচ্ছে। আর পৃথিবীতে কত নেতা কত মন্ত্রী, তারা কি করছে? সারা দেশ চালাচ্ছে। একটা ভারতবর্ষ মানে একটা গ্রাম নয়, কয়েকটা মানুষ নয়, 135 কোটি মানুষকে পরিচালনা করছেন একজন মন্ত্রী, তার নাম প্রধানমন্ত্রী। একটি রাজ্য 10 কোটি মানুষ, মুখ্যমন্ত্রী পরিচালনা করছে। তাহলে কি করে এত শক্তি উনি পেলেন কি করে? এ অনেক মায়েরা আছে, ওই জায়গায় যদি কোনো মাতাজিকে বসিয়ে দেওয়া হয় আপনাদের মধ্যে, কি ফুল দেখবেন? আচ্ছা, এই কথাটা কেন বলেছে? সর্ষে ফুল। সর্ষে ফুল মানে কি জানেন তো? হলুদ। হলুদ কখন হয়? আমরা সবকিছু হলুদ দেখি কখন? কি রোগ হলে? হ্যাঁ, এবার বোঝো। সেই রোগ যখন হবে সব সর্ষে ফুল, সব সর্ষে ফুল। হ্যাঁ, এমনি এমনি কথাগুলো উঠেছে, বলো। তাই এত সোজা নয়। নিন্দা করা যায়, সমালোচনা করা যায়, কিন্তু কাজ করা এত সোজা জিনিস না। চায়ের দোকানে অনেকে অনেক লোক বলবে অনেক কিছু, আরে রেখে দাও, আমাদেরই ভোট নিয়ে আমাদেরই টাকায়, ওনাদেরই টাকায় নাকি দেশ চলছে, ওনাকে কালো তিরপল দিলে তবে ঘুমায়। আমি ব্যাংকে গিয়েছি, দেখি এক লোক ব্যাংকে গিয়ে, স্যার আমার বইটা দেখুন তো, আমি 2টো ব্যাগ নিয়ে চলে এসেছি, নাতির অন্নপ্রাশন হবে, কিন্তু আমার টাকাটা কি ঢুকেছে? মানে এই যে রাজ্য সরকার কি দিচ্ছেন না, ভান্ডার,
লক্ষ্মী ভান্ডার। তো সেই ভান্ডার কি ঢুকেছে, মানে আমি ব্যাংকে দাঁড়িয়ে আছি, সে বইটা আমার আগে ঢুকি দিয়ে বললো, স্যার দেখুন তো টাকাটা কি ঢুকেছে। তো সে স্যার তো মানে কম্পিউটারে খুলে দেখলো যে না, তার টাকা এখনো ঢুকে। দুটো ব্যাগ কি হবে, অন্নপ্রাশনের কি, গরিব মানুষ তো, গরিব মানুষ ওই টাকার উপরে নির্ভর, সে ওইটার জন্য ব্যাগ নিয়ে চলে এসেছে, ব্যাংকে দেখে তার টাকা এখনো ঢুকেনি। এবার বলুন তো ওই লোক কি করবে, যে টাকায় অন্নপ্রাশন অপেক্ষা করে, যে টাকায় বাজার অপেক্ষা করে, সেই লোক চায়ের দোকানে বসে বলে আমাদেরই টাকায় দেশ চলে। কি মূর্খ আমরা, এত সোজা জিনিস না। ও শক্তি অর্জন করতে হয়, যে কেউ সব জায়গায় বসতে পারবে না, সব কাজ সবার দ্বারা হবে না। তুমি মাটি কাটতে পারো, কিন্তু সুপারভাইজার হতে, সে ঘুরে ঘুরে 1000 টাকা পাবে, আর তুমি ঝুড়ি বয়ে 200 টাকা পাবে। ওর সঙ্গে যদি হিংসে করতে যাও তাহলে ঝুড়িটাও বলো। এই জন্য বলা যায়, করা যাবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ গিরি ধারণ করেছিলেন, কালীয় নাগের মাথায় চড়েছিলেন, দেবরাজ ইন্দ্রকে পদানত করেছিলেন, স্বয়ং ব্রহ্মা হামাগুড়ি দিতে দিতে তার চরণে পড়েছিল, পুতনাকে বধ করেছিল, অঘাসুর, বকাসুর আর কাকাসুর, কংসাসুর, সকলকে তিনি বিনাশ করলেন। কেন অন্য কেউ পারলেন না? কেন? অনেকে তো আমরা হাম বড়িয়ে দেখাই, কিন্তু পারবে না। কারণ আপনাকে অগ্নিদ্ধ অর্থাৎ হোম যজ্ঞ করতে হবে প্রতিদিন দেবতার উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে মন্ত্র জপ করতে হবে, তবে দৈবী শক্তি আপনার মধ্যে প্রবেশ করবে। আর করলে তখন বহুজনের কাজ একজন করতে পারে মহাশক্তি। এই জন্য এই সকালে বলেছিলাম, নেতাজি সুভাষচন্দ্র তিনি বলেছিলেন যে বিবেকানন্দ আমার প্রেরণা। তিনি বিবেকানন্দের ছবি দেওয়ালে রেখেছিলেন, সেই ছবি দেখে তিনি অনুভব করতেন কবে আপনার মতো আমি শক্তিমান হব। শক্তি চাই, সে শক্তি কি বীরের মতো নয়, আধ্যাত্ম শক্তি, যে শক্তির দ্বারা বিশ্বকে নাড়িয়ে দেওয়া যায়। সে শক্তি লাভ করা যায় ঈশ্বর শক্তি, দৈবী শক্তি। যাই পৃথিবীর কোন শক্তি সেখানে টিকবে না। তার জন্য সাধনা চাই, তার জন্য অনুধ্যাসন চাই, তার জন্য একাগ্রতা চাই, তার জন্য ত্যাগ চাই, তার জন্য নিষ্ঠা চাই। ভগবান আজ ভগবান বসে আছেন সিংহাসনে, দুদেশে বসলেন। ভগবান বললেন আপনি যদি সুস্থ বোধ করেন তাহলে আপনার উদ্দেশ্য বলতে পারেন। বলতে গিয়ে সেই দূত তার কণ্ঠ কেঁপে উঠল। কণ্ঠ কাঁপলে তার স্বর হবে আলাদা, উদ্ধত হলে তার স্বর হবে আলাদা। কেঁপে উঠল, হে রাজা ধীরাজ। তার বলার সম্বোধন দেখুন, হে রাজা ধীরাজ। পৃথিবীতে যত রাজা আছে আপনি তাদের রাজা। তারপর দূত বলছে, হে অনন্ত শক্তির আধার, এ বিশ্বে যত শক্তি, যত বৈভব দেখা যাচ্ছে সে সব তোমার। আমি আমার জন্য আসি না, আমি অনেক অনেক মানুষের জন্য আপনার কাছে আবেদন করতে এসেছি। আপনি রক্ষাকর্তা, এ অনন্ত ব্রহ্মাণ্ডের রক্ষক,
আমাদেরও রক্ষা করতে হবে। আমরা অনেক ব্যাখ্যা শুনে নিয়েছি। অর্থ বল, সঙ্গ বল, জনবল কেউ রক্ষা করতে পারে। অনেকগুলো রাজাকে জরাসন্ধ বন্দী করে রেখেছে। কয়েক হাজার রাজা, রাজা বিনে প্রজা কি করে সুখী হবে? তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব চোখের জলে কাঁদছে। জরাসন্ধ ঘোষণা করেছে তাদেরকে হত্যা করবে, নর বলি দেবে। আপনি ছাড়া তারা আপনার শরণাগতি, আপনার চরণে তারা প্রণাম জানিয়েছে। তারা জানেন এ বিশ্বে এমন একজন কেউ নেই যে তাদেরকে মুক্তি দিতে পারে, একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ। তাই তারা আমাকে পাঠিয়েছে। আপনি এই সময়ে ধরণীর অলংকার, আপনি যতদিন পৃথিবীতে চরণ রাখবেন ধরণীতে উল্কাপাত হবে না, ধরণী শস্য দেওয়া বন্ধ করবেন না, ধরণী উৎফুল্লিতা আপনার চরণ স্পর্শে। পাপা ভারে জর্জরিত পৃথিবী তথাপিও ধ্বংস হবে না যতদিন আপনি চরণ রাখবেন। তাই তারা আবেদন করেছে, আপনি যদি মুক্তি দেন তারা আপনারই সেবা করবে। বলো যাক, তোমাকে তো আশীর্বাদ করা যাবে না, কারণ তুমি কি হবে এখন সেটা তো ঠিক নাই। কি পাগল হও দেখবো শেষ পর্যন্ত। হরি বল, হরি বল। আমরা হরি বল বলি, কত হরিনাম গাই, কত গান গাই, কিন্তু অন্য রসের পাগল, হরি নামের পাগল নয়। এ পাগল হতে গেলে শিবের সঙ্গ করতে হবে। ভবা পাগলা সে হচ্ছে কে? ভোলানাথ। ওই পাগল হয়ে যখন হরিনাম গাইবে তখন বুঝতে পারবে পাগলের পাগলা নাকি। আর এখন আমরা কি লোকের কাছে গান গেয়ে ভাইরাল। হ্যাঁ, আমার গান কত মানুষ শুনছে, এত হাজার মানুষ আমার খোল বাজনা শুনে কমেন্ট করেছে, বলে দারুণ তোমার ছন্দ, দারুণ তোমার তাল, জম যখন ধরবে তুমি ওইটাই তেরে কেটে তাক বলো। তখন বলবে আমার ইউটিউব খুলে দেখুন যমরাজ কিরকম ভাইরাল হয়েছে, থাবড়িয়া গঙ্গায় ফেলে দেবে, গোমতী নদীর জলে গোবর ঢাকা দিয়ে দেবে। ডাক্তার কি কবিরাজ কি ব্যারিস্টার উকিল ওসব জগতে থাক, তুমি হরিনাম কতটা করেছ? হ্যাঁ, এই জন্য ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ় মতে। শঙ্করাচার্যের বাণী, যিনি 12 বৎসর বেলা মায়ের কাছে অনুমতি নিয়ে সন্ন্যাসী হয়ে গেল। 12 বৎসর, কত চিন্তা করুন। মায়ের কাছে অনুমতি কিরকম কায়দায় নিয়ে নিল। কি কায়দায়? মাকে যতবার বলছে মা আমি সন্ন্যাসী হব, জীবের জন্য কাজ করতে চাই, জগতের জন্য, তার মা বলে মুখে যদি আর একবার আনিস, কেন মাকে মা বলে চিনিস নি এখনো, মা কিরকম, খবরদার আর এসব কথা বলবে। শঙ্করাচার্য দেখলো মায়ের অনুমতি না হলেও আবার হবে না। কি কায়দায় অনুমতি নিলেন দেখুন। একদিন মায়ের সঙ্গে স্নান করতে গেছেন গঙ্গা, বাস তিনি তো শঙ্করাচার্য মানে তিনি স্বয়ং ভোলানাথ,
তিনি শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি মাঝ নদীতে গিয়ে স্নান করছেন, এমন সময় তাকে কুমিরে ধরেছে, ছেলেটাকে কুমিরে ধরেছে। মা সেই ঘাটে বসে কাঁদছে, ওরে বাবা, ও গো ভগবান, কি করলে গো, আমার ছেলেটাকে মুক্তি করে দাও, ছেলেটাকে মুক্তি করে দাও, আমার ছেলের কি হলো, আমি ওকে ছাড়া বাঁচবো না, নানা রকম কাজ। ছেলেটা তখন বলছে, মা কুমির বলতিছে ও ছেড়ে দেবে, তুমি আমাকে সন্ন্যাসের অনুমতি দাও। মানে কুমির বলছে আমাকে ছেড়ে দেবে, কিন্তু তুমি আমাকে সন্ন্যাসের অনুমতি দাও, তাহলে কুমির ছেড়ে দেবে। তো মা চিন্তা করে দেখলো, মরে যাওয়ার চাইতে বেঁচে থাক। আরে বাবারে, আমি দিলাম রে, ওরে কুমির ছেড়ে দে রে, হুশ করে ছেড়ে দে। কুমিরও নাই, কিচ্ছু নাই, সে তো এটা অভিনয় করে। মা মরে যাচ্ছি, আমাকে কুমিরে টেনে নিয়ে যাচ্ছে, কুমিরে মা কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তখনই বলছে, মা তুমি অনুমতি দাও, আমি সন্ন্যাসী হব, তাহলে দেখবে কুমির ছেড়ে। তো মা ছেলের ভয়ে, ছেলেকে পাওয়ার লোভে বলে দিল, আমি অনুমতি দিলাম, তুই সন্ন্যাসী হবে। ব্যাস, মায়ের কোলে উঠে এসে চুমু খেলো, মাকে জড়িয়ে ধরলো, প্রণাম করলো। মা তুমি যে এত সহজে দেবে আমি ভাবতে পারি। তুই কি ভাবলি আমি তোকে ঘর ছাড়া করবো? বলে তাহলে তুমি যে বললে, বলে ও তো বলতে হয়, নাহলে তোকে ছাড়বে না। তাই শঙ্করাচার্য বলে, মা তোমার কথাকে সত্য করতে আমি যাব, আমি সন্ন্যাসী হবই। বলে আমি অনুমতি দিলাম না। বলে ওই তো দিলে, তুমি তো বললে। বলে এখন তো আমি তোমাকে ছাড়বো না, আমি তো না বলছি। বলে না মা, রামচন্দ্র বনে কেন গিয়েছিল? ঝুঁকে পড়ে যাচ্ছ, বনে কেন গিয়েছিল? পিতা সত্যবদ্ধ হয়েছিল কার কাছে? স্ত্রীর কাছে সত্যবদ্ধ। হ্যাঁ, আমি দুটো বর দেব, এটা ছিল সত্য। একবারে রাম ঘরে থাকবে, ভরত বনবাসে যাবে। আমি বললাম ভরত বনে যাবে, বলে যায় যাক নাকি। হ্যাঁ বলো, তাহলে সত্য, বাবা সত্য করলেন তার স্ত্রীর কাছে, কিন্তু সেই ধর্ম কে রক্ষা করল? দশরথ বলেছিল আমি নরকে যাব, কিন্তু তোমার কথা রাখবে, একটা বর আমি রাখবো, ভরতকে রাজা হবে, কিন্তু রাম বনে যাবে না। কিন্তু রাম বললেন না বাবা, পুত্র কেন হয়? পিতার ধর্ম রক্ষা করার জন্য। আপনি যেটা বাক্য দিয়েছেন, আমি বনে গিয়ে সেইটা সত্য করব। শঙ্করাচার্য বললেন, মা যেটা তুমি কথা দিয়েছো গঙ্গায় কেউ মিথ্যে কথা বলে না, তাই যেটা তুমি কথা দিয়েছো, আমি সন্ন্যাসী হয়ে তোমার বাক্যকে সত্য করব। প্রেম সে বলো। তাহলে এই হচ্ছে কথা। এই আজকে যিনি এসেছেন নিত্যানন্দ বংশধর, তিনি বলছিলেন এক মহাপুরুষের কথা, যে তিনি বাক সিদ্ধ। শব্দগুলো কানে রাখতে হয়। বাক সিদ্ধ মানে কি? তিনি যা বলেন তাই সত্য হয়ে যায়। কখন হয়? যদি সে বাক্য পালন করে। আপনি প্রতিটি বাক্য যা বলেছেন তা করুন, হ্যাঁ, যাকে যা কথা দিয়েছেন তা পালন করুন, আপনিও বাকসিদ্ধ হয়ে যাবেন। বাক্যের মূল্য দিলে বাক্যের মূল্য থাকবে, যা বলবেন। আর যদি না রাখেন, তাহলে আপনি ফুলঝুরির মতো, ঝর্ণার মতো যত কথাই বলুন, আপনার বাক্য ফলবতী হবে। এই জন্য কথা কম বলো, সঠিকটা বলো। আজ না বলতে হয়, ভালো হয় যদি কৃষ্ণ কথাই কেবল বলো, তুমিও বাক সিদ্ধ হবে। রাধে রাধে। কি হলো? ভগবান কৃষ্ণ শুনছেন, আর সেই ব্যক্তি কাঁদছে।
আপনি দয়ালু, আপনি কৃপালু, আপনি কৃপা করলেই সর্বসিদ্ধি। দূত, আমি শরণাগতির প্রভু, যে আমার শরণাগতি হয় সে পাপী, তাপী, অধম, চণ্ডাল, ভজনকারী, অভজনকারী, যে কেউ একবার কেউ শরণ নিলেই আমি তাকে কৃপা করি। তোমার আবেদন আমি অচিরেই ফলবতী করব, তাদেরকে আমি মুক্ত করব। ঠিক সেই সময়ে এদিকে কথা শেষ হতে না হতেই কে বলুন তো, একদম একদম কিরকম দেখুন যোগটা দেখুন। ওদিকে আবেদন হলো যে জরাসন্ধ বহু রাজাকে, কয়েক হাজার রাজাকে তিনি বন্দী করে রেখে দিয়েছেন, তাদেরকে হত্যা করে। আর তাদের হয়ে আবেদন পৌঁছালো কোথায়? শ্রী গোবিন্দের কাছে। এই আপনাদের চোখের জল, আপনাদের আবেদন তার কাছে পৌঁছে যাবে। আমরা কাকে দিই? চিঠি কোথায় ফেলি? যার বাড়িতে দেব তার বাড়িতে দিয়ে আসে। কি বাক্স? এ বলতে পারেন টাকার বাক্সই বলে দাও না, কি আছে? লেটার বাক্স। পিছনে বলতেছে, শুনতে পাওনি? বলো। সে বাক্সে আমরা ফেলে দিয়ে আসি। পোস্ট অফিস, শাখা পোস্ট অফিস কিংবা মেন অফিসে আমরা ফেলে দিয়ে আসি, কিন্তু চিঠিটা যার নামে দেওয়া হয় চিঠি সেখানে চলে যাবে। তাহলে আমরা কোথায় দিলাম? লেটার বাক্সে। আমাদের কাছে ভগবানের লেটার বাক্স কোনটা? কোথায় বললে, কোথায় জানালে, কোথায় দিলে আবেদন চলে যাবে সেখানে? কার্তিক পূজা নয়, বলো। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। মন্দিরে এক পূজক আছে, লোকেরা এই যে ডালি আনে না পুজো দিতে, ডালি, হ্যাঁ ডালি, ডালি এনে ঠাকুর মশাইয়ের হাতে দিয়ে বলছেন, আমার গোত্রটা জেনে নেন ঠাকুর মশাই। হরি বল। ও ঠাকুর মশাই, আমার গোত্রটা নিয়ে নেন। ঠাকুর মশাই খচ খচ করে তার নাম গোত্রটা লিখে নিলেন, নামটা লিখে নিলেন। কি বলছে? গোত্র ধরে, প্রভু উনি জানিয়ে গেছেন ওনার এই আবেদন, এরা তো দিয়ে দেয়, বলে দেয় এই বলছে প্রভু। কিন্তু ভক্ত কি করে? শুনে নেয়। ভক্তই হচ্ছে আমাদের লেটার বক্স। আমাদের আবেদন সরাসরি তিনি শুনবেন না। তার জন্য কি আছে? গুরু বৈষ্ণব সাধু সন্ত লেটার বক্স ঘুরে বেড়াচ্ছে এজেন্ট। তাদেরকে জানাতে হবে, তারা গোবিন্দকে জানিয়ে দেবে, তখন আমাদের আবেদন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, বলে ভক্ত আমার নাম ডেকেছে, বাঞ্ছা কল্পতরু। ওই না ভক্ত আমার নাম রেখেছেন, বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওই না ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। হরি বল, হরি বল।
হয়ে যাবে, হয়ে যাবে, চিন্তা করো না। যাও গিয়ে রাজাদের জানিয়ে দাও, হবে। আর ঠিক সেই সময়ে কে ঢুকলো? নারায়ণ নারায়ণ। হ্যাঁ, স্বয়ং ভগবান দাঁড়িয়ে পড়লেন, সিংহাসন ছেড়ে দাঁড়ালেন। কেন বলুন তো? দেবর্ষি নারদ ভক্ত না ভগবান? ভক্ত। আর স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি সিংহাসন ছেড়ে দাঁড়ালেন কেন? সাধুকে সম্মান করতে হয়, সাধুকে সম্মার্থনা করতে হয়, সাধুকে মর্যাদা দিতে হয়। শ্রীকৃষ্ণ এখন ভগবান নন, তিনি এখন গৃহস্থ, দেবকী নন্দন, দেবকী সুত। তাই তিনি ভগবান নন, তিনি নিজেকে কি বলেন? সাধারণ। তাই মা বাবাকেও প্রণাম করেন। কেন করেন না? আমি লোকশিক্ষক, এখন নরবপু ধারণ করে এসেছি, আমি যা করব মানুষ তাই করবে। তাহলে সাধু কত বড় মাহান্ত, স্বয়ং ভগবান তাকে প্রণাম জানাচ্ছে। দেবর্ষি নারদ ভগবানকে প্রণাম করে বললেন, প্রভু আপনি যে কেন এটা করে? বলবেন না, সবাই চেয়ে আছে না, আমি গৃহস্থ, আমার কাজ হচ্ছে আমার পরবর্তীকালের সন্তান সন্ততি প্রজাগণকে শিক্ষা দেওয়া, সকলেই যেন সাধুকে সম্মান করে। যেখানে সাধুর সম্মান নাই, তাহলে কার সম্মান হবে? সাধু যদি সম্মান না পায়, তাহলে মানুষ কাকে সম্মান করে বলুন? অসাধুকে। বলো। হ্যাঁ, পাশের ক্লাব যদি চাঁদা চাইতে আসে, কত দেন? হ্যাঁ, বুড়ি এখন সব জানো তো মা, এখন আর বলবে না এত দাম, লিখে দিয়ে চলে যাবে, ছ্যাক ছ্যাক করে লিখে দিয়ে চলে যাবে, আর তোমাকে সম্মানে দিয়ে আসতে হবে। বলো কেন এটা তুললাম? ওখানের বেলা আপনি ভয়ে দিয়ে এলেন, যা লিখে দিয়েছে দিয়ে এলেন। একজন সাধু যদি বলে বাড়িতে মহোৎসব করব, আশ্রমে মহোৎসব করব, আপনি তোমরা কি খেতে পাওনি? কাজ টাজ করতে পারো? খালি এটা দাও সেটা দাও, মন্দির বানাবো, মহোৎসব করব। ওই ক্লাবের ছেলেদের বলতে পারলেন না? প্রেম সে বলল সেখানের বেলা 1000 টাকা, সাধু এলো মহোৎসব করবে, তাকে দিলেন 10 টাকা। তাহলে কি হলো? এই হলো কথা। ভগবান কি শিক্ষা দিচ্ছে, এটা শিখিয়ে যেতে হবে। আমরা কোথায় দিই, কাকে দিই, কাকে সম্মান করি? আমরা ক্লাবের ছেলেদেরকে সম্মান করি ভয়ে। কোথায় কি করবে, দরকার নেই বাবা, আমাকে রাত্রে ভিতরে বাড়ি ফিরতে হয়। কিন্তু সাধু, তাকে 2-4 কথা শুনিয়ে দিই, এই গতর খাটাতে পারো না, আমাদের ধান কাটায় লাগতে পারো না, বলো। আমরা কাকে দিই? যারা ভজন, অসাধুকে দিই, যারা মদ খাবে, সোজা কথা। আর কি খাবে? সিদ্ধি খাবে। এখন দেখেন না, ঠাকুর আনার সময় বাজনা, আর ঠাকুর বিদায় দেওয়ার সময় বাজনা মাঝখানে নাই। ঠাকুর যখন আনতে যাবে লোকজনের ভিড়, আর ঠাকুর যখন বিসর্জন দেবে লোকজনের ভিড়, মাঝখানে শাঁখ বাজাবার লোক নাই। প্রেম সে বলো, কথাগুলো মিলিয়ে নেবেন। সময়টায় কি চলছে, আমরা কাকে সম্মান করি? সাধুকে না, অসাধুকে সম্মান করি। তাই আমরাও অসাধুদের সঙ্গে আছি। যারা সৎ কাজ করে না, আমরা সেখানে ঢালি। ছেলেরা সুরাপান করে, তাদের জন্য সঞ্চয় রাখি। কিন্তু সাধুরা জগতের কল্যাণ করে, সেখানে 10 টাকার বেশি হাত থেকে খসবে না। আমরা কোথার থেকে পাবো? আমরা তো ওই জিনিসই পাবো যেখানে দিচ্ছি সেখান থেকে। কারণ ওই ক্লাবে তো আমারও ছেলে আছে। হ্যাঁ বলো, তা বলে থাকবে না তা না। আমরা বহু ক্লাবে কীর্তন করে আসছি। ক্লাবে এনাদের এখানে একটা ক্লাব আছে, 1 মাস ভাগবত করলো, দামোদর মাস, সেও ক্লাব।
আমি সেখানে দুদিন কীর্তন করার সুযোগ পেলাম, সেও ক্লাব আর এটাও ক্লাব। হ্যাঁ, ফুকন্তি। তাহলে এই হলো ব্যাপার। আমরা কাকে সম্বর্ধনা করি? ভগবান কি শিক্ষা দিলেন? নারদ এলেন, ভগবান দাঁড়িয়ে পড়লেন। হ্যাঁ, তাই ভগবান বলছেন লোকস্তদনু বর্ততে, আমি যা করব, যেমন তুমি কীর্তন করো, তোমার বেটারাও কীর্তন করে। না, এদিকে সাবধান, ও পথে যাসনি। তুই লেখাপড়া শিখ, তুই চাকরি করবি। হ্যাঁ, বউ বাচ্চা পালতে গেলে হরিনাম করলে হবে না। হয়েছে কি কি বল, কীর্তনিয়ারা বল। করেনি, কারণ ওরা জানে হরি নামে আমরা কিছু পাইনি, আর তোরাও পাবি। আমার মতো ভিখারি হয়ে যাবে। এরা ডুব দেয়নি, এরা রত্ন পায়নি, কাউকে রত্নের সন্ধান এরা দিতে পারবে না। সাধু তিনি কি মহা মহা ধন ত্যাগ করে সাধু হয়েছেন, যে ধনের জন্য তারাই ধনের সম্পদের সন্ধান দিতে পারে। তোরা হরি বল। এই জন্য কি দেবর্ষি নারদ এলেন, ভগবান প্রণাম করলেন, জিজ্ঞাসা করলেন, পূজা অর্চনার পরে সম্বর্ধনা করে বললেন যে হে দেবর্ষি নারদ, আপনার সংবাদ কি? সবাই কুশলে আছে তো? আপনি তো সব জায়গায় কীর্তন করেন, প্রজাবৃন্দ আমার ভক্তরা সবাই ভালো আছেন তো? বলেন না না। এই মুহূর্তে স্বয়ং সম্রাট, যিনি পৃথিবীর রাজা, তিনি কে? যুধিষ্ঠির মহারাজ। তিনি শোক সন্তপ্ত, ভীত সন্তপ্ত। কি করলেন? তিনি ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, রাজসূয় যজ্ঞ করবে। আপনার অনুমতি ছাড়া তিনি এক পাও চলেন না, তাই আমাকে পাঠিয়েছে, আপনি যদি অনুমতি দেন। বলো কি? এখান থেকে মহা মহা শিক্ষা লাভ করা যায়। শ্রীকৃষ্ণের অনুমতি চাই, এমনকি শ্রীকৃষ্ণকে থাকতে হবে। দেবর্ষি নারদ এসে যুধিষ্ঠির মহারাজের হয়ে ভগবানকে আবেদন করলেন। ভগবান বললেন, আপনি যেটা বললেন এই আমন্ত্রণ আমি গ্রহণ করলাম, এবং এই সৎ কাজের জন্য আমি নির্দ্বিধায় বললাম এ কাজ যথার্থ হয়েছে। ভগবান বললেন, দেবর্ষি নারদ, আপনি পঞ্চ পাণ্ডবকে গিয়ে জানিয়ে দেন আমি নিজে উপস্থিত থাকব, আর এ যজ্ঞ অবশ্য হোক। এ যজ্ঞ পঞ্চ পাণ্ডবের কল্যাণ নয়, জগতের কল্যাণ। কারণ যজ্ঞেশ্বর, দেবতা, গন্ধর্ব, কিন্নর, সাধু, সন্ত, বৈষ্ণবের সেবা যেখানে হবে, সে কেবল ব্যক্তি কেন্দ্রিক নয়, সে জগতের কল্যাণ। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। আপনারা বলুন, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোবিন্দ রাধে, গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে তাহলে শেষ কথা হলো কি, সব নিবেদন আবেদন ভগবানকে জানালে, আর ভগবান সবার সুরাহা করে দিলেন।
পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীমকে নিয়ে গিয়ে জরাসন্ধকে বধ করলেন, রাজাদের মুক্তি দিয়ে দিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার সকল মহিষীদেরকে নিয়ে, যাদবগণকে নিয়ে রাজসূয় যজ্ঞে উপস্থিত। হরি বল।